প্রিয়া, তুমি তুমি আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে যে? আসলে আমার না মাথাটা খুব ব্যথা করতেছিল, এই জন্য ভাবলাম যে বাড়ি থেকে একটু রেস্ট করি, তাই চলে আসলাম। দেখি সরাসরি একটু রেস্ট করতে। না প্রিয়া, তুমি এখানে ঘুমাইতে পারবে না। আমি এখানে ঘুমাইতে পারবো না মানে কি বলছো তুমি? না মানে আসলে আমি বলতেছিলাম কি, দেখো বেডটা কত খারাপ নোংরা হয়ে গেছে, অপরিষ্কার। তুমি এক কাজ করো, তুমি সোফা দিয়ে গিয়ে একটু রেস্ট করো, ততক্ষণ আমি এটা ঠিক করে ফেলি। আরে নয়ন, আমি তোমাকে বললাম না মাথাটা আমার খুব ব্যথা করতেছে, আমি এখানেই শুবো, কোনো ব্যাপার না। তুমি সব তোমাকে শুতে দাও, যাও। আসলে প্রিয়া, আমারও তো মাথা ব্যথা করতেছে, খুব মাথা ব্যথা করতেছে। তুমি এক কাজ করো, তুমি সোফায় গিয়ে বসো, ততক্ষণে আমি 2 কাপ চা বানিয়ে নিয়ে আসি দুইজনের জন্য, তাও আবার আদা দিয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা করবে একটু তাড়াতাড়ি করো, আমার কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করতেছে। ঠিক আছে, আমি গেলাম। কি ব্যাপার নয়ন, তোমার বউ বাসায় আসবে সেটা তুমি আমাকে আগে বললা না? আরে আমি তো নিজেও জানতাম না যে ও বাড়িতে চলে আসবে। এখন এখন কি হবে? ধরা খেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে দুইজনেরই। শোনো, তুমি এক কাজ করো, তুমি আমাদের ওয়াশরুমের মধ্যে যাও, লুকিয়ে পড়ো। কি ওয়াশরুমে? সি ওয়াশরুমে কি দুর্গন্ধ, আমি ওখানে থাকতে পারবো না। বোঝার চেষ্টা করো, না হলে কিন্তু আমরা দুজনই হাতে নাতে ধরা খাবো। তাড়াতাড়ি যাও। প্রিয়া, ঘুমিয়ে গেছো? এই নাও চা খাও, চা খেলে ভালো লাগবে। না চা খাও। আচ্ছা, চা 2 কাপ কেন? কেন, আমি তো বাড়িতে মানুষ দুইজনই, তাহলে 2 কাপ থাকবে না, কয় কাপ থাকবে? না চা খাও। না, আমরা বাড়িতে 2 জন নই, আমরা 3 জন। কি বলছো তুমি এসব কথা? তুমি মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার বাড়িতে মানুষ 2 জন, তুমি আর আমি, আর কে আসবে? ও আচ্ছা, তাই না? তা ওয়াশরুমে যে আছে সে কি? আচ্ছা, তুমি কি ভালোই ভালো এই মেয়েটাকে বাইরে বের করে নিয়ে আসবে, নাকি আমি যাব? কি হলো, ডাকো মেয়েটাকে। লিমা, লিমা। ছি, তোমার লজ্জা করে না? তোমার একটু শান্তির জন্য, তোমাকে ভালো রাখার জন্য আমি নিজে বাইরে গিয়ে কাজ করি, যেন তোমার কোনো কষ্ট না হয়। আর তুমি বাড়িতে থেকে এগুলো কি করতেছো? তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করবে কেন? তোমাকে দেখে তো আমার নিজের লজ্জা করতেছে। তো তোমার মতো একটা মানুষকে ভালোবেসে আমি সংসার বেঁধেছিলাম, তোমার ভালোর কথা চিন্তা করে আমি নিজে পরিশ্রম করি। ছি ছি ছি, তুমি তো একটা কুলাঙ্গার, তুমি তো পুরুষ জাতির কলঙ্ক, যে কিনা বইয়ের পয়সায় খাও, বইয়ের বাড়িতে থাকো, আর বইয়ের পিছনে ছুরি মারো, অন্য মেয়ে নিয়ে নষ্টি ফষ্টি করো। আমি তোমার কাছ থেকে এটা কখনোই আশা করি নাই। ছি, শোনো, তুমি যখন ওই মেয়েটিকে ওয়াশরুমে লুকিয়ে রেখেছিলে না, তখন আমি হাত মুখ ধুতে গিয়ে ওকে দেখে ফেলেছিলাম। আর আমি জানতাম তুমি সরাসরি আমাকে কিছুই বলবে না, কারণ তুমি তোকে লুকানোর চেষ্টা করছো আমার থেকে, তাই না? আচ্ছা, আমাকে যখন তোমার ভালোই লাগে না, তখন তুমি আমাকে ছেড়ে দিলেই পারতে, বললেই পারতে। এতটা বিশ্বাসঘাতকতা করার কোনো দরকার ছিল না। তুমি আমার বিশ্বাসে আঘাত করেছো, আমার ভালোবাসা আঘাত করেছো। আমি তোমার সাথে থাকতে পারবো না। আর যাই হয়ে যাক, আমি তোমার মুখটা দেখতে চাই না। তুমি ওকে নিয়ে ভালো থাকতে চাও তো ঠিক আছে, তুমি ওকে নিয়ে চলে যাও, তুমি ওকে নিয়ে ভালো থাকো। প্লিজ। আমি কোনো কথা শুনতে চাই না। আমি নিজে কামাই করব, আর আমি তোমার সব নোংরামি সহ্য করব, সেরকম দিন এখনো আমার সামনে আসেনি, ঠিক আছে? আমি যখন নিজে কামাই করি, নিজে চলতে পারবো, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। তুমি চলে যাও এখান থেকে, যাও বলতেছি। প্রিয়া, যাও, তুমি যাও।